হতে বাজে প্রেম ও বেদনারে, কোথা হতে বাজে প্রেম ও বেদনারে, যেদিন গিয়েছে সে আর ফিরিবে না। I had the heart to give thee my all. গয়ো শাম। এবার এসেছি ছেড়ে সমারোহ, পেয়ে যে হারায় সব তাকেই প্রত্যহ, আর দুটো হাত পেতে দিতে হয়। মানে ফুল নেব না অশ্রু নেবর অবস্থা আমার। এই গানের এমনই তীব্রতা, কিন্তু কি একটা অদ্ভুত অন্তর্লীন বেজে চলেছে আমাদের এই ভারতভূমি, যেখানে কোনো যমুনা আর নীল নেই, কালো আবর্জনা, প্লাস্টিক। আমি নিজে দেখছি সিগাল, ভর্তি সিগাল, তারা সেই নোংরাগুলো খাবার হিসেবে খায়। আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি, আহা সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, সোনা ছিল যাহা, নিরুত্তর শান্তি পায় যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে। আবার এক জায়গায় এই একই হাজার বছর ধরে পথ হাঁটা পথিক কবি, প্রেমিক কবি, যিনি নারীকে নক্ষত্র আর ঐশ্বরীয় দ্যুতি জ্যোতি কয়েকটি দেবদারু গাছের ভিতরে অবলীন বাতাসের প্রিয় কণ্ঠ কানে আসে, মানুষের জীবন নির্মল, মানুষ এবং প্রেমিক। তিনি এক জায়গায় লিখছেন যে পৃথিবীর মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। তো এই যে মায়াবীর নদীর পাড়ের দেশ, কোন নদী? এই নদী কি মহানদী, কাবেরী, নর্মদা, ব্রহ্মপুত্র, মাতলা, জলঙ্গি, বিদ্যাধরী, কিংবা সরস্বতী, ক্ষীণকায়া, ক্ষীণস্রোতা, নাকি নদীও নর্তকী হয়? শুনেছি ফ্লোরিডা থেকে বস্টন যাওয়ার পথে একটা নদী পড়ে যার নাম সরো। তো আমাদের দেশে দুঃখ বলে কোনো নদী আছে কিনা জানি না, কিন্তু যদি এই নদী বৈতরণী হয়, মানে ধরে নেওয়া যাক, থিঙ্কিং অ্যালাউড, তবে জানা ভালো যে সেই নদী আমাদের বারবার পার করতে হয়। বৈতরণী ভারতপথী যারা, তারা যা দৃষ্টান্ত রেখেছেন, বা এদেশের ধুলোমাটি, বায়ু, শস্য, দুর্গা, অপু, শকুন্তলা, বেহুলা, লক্ষিন্দর, মীরা, যে বালগোপাল বিশ্বলয়ে খেলছেন, সেই অভাগিনী, কলঙ্কিনী, পরস্ত্রী, আয়ান ঘোষের পত্নী শ্রীরাধা, এই যে ভারতবর্ষ বৈতরণী নদী, সেটা এটা
শ্রোতাপন্ন, এই যে তটস্থ আর শ্রোতাপন্ন, শ্রোতাপন্ন, আমরা সবাই শ্রোতাপন্ন, তটস্থ নয়। ভারতবর্ষ যে তানপুরার দেশ, আর কিছু কি বলতে লাগে? জানি না কোন গুণীর তানপুরে হলো তানপুরা, জানি না শ্রী রাধিকার প্রিয় ছিল কিনা রাধা চূড়া। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই বৈতরণী নদীটা বারবার পার করতে লাগে। জীবাত্মার যে তার প্রারব্ধ গুণে, তার ধাতু মতো সে আকৃষ্ট হয়ে বারবার পার করে। তার মধ্যে কারণ শরীর আছে, তার মধ্যে সূক্ষ্ম শরীর আছে, এবং খুব গভীরভাবে ভাবলে বোঝা যায় যে টেন্ডেন্সিস, আপনি মানে আপনারা জেনেটিক্স ভাবতে পারেন, এপিজেনেটিক্স কিন্তু জেনেটিক্সের ঠাকুরদাদা। evolution of a learned being, parallel learning, hereditary learning, social learning ইত্যাদি। ডিটেলসে মানে মলিকিউলার ডিটেলসে যেতে চাই না, কিন্তু একটা শাখা হিসেবে, বিজ্ঞানের শাখা হিসেবে তার একটা লিমিটেশন আছে। বিজ্ঞান বলতে আমি বলছি খুব স্ট্রিক্টলি স্পিকিং ওয়েস্টার্ন সায়েন্স which is merely a methodology. There are other means of methodologies. The Indian system, for example, যেটা বহু বিকৃতি, সেই বিকৃতিগুলি এখন প্রতিকৃতি হয়ে গেছে, তা কী করা যাবে। কিন্তু আদতে এগেন আমি যেটুকু বলছি, টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। হু অ্যাম আই? হ্যাঁ, সেটা তো আমি বড় জোরে, আমি কেউ নই, কারো কেউ নই, আমি কেউ আমার নয়, এবং আমার ডাক নাম নিমো অর্থাৎ ক্যাপ্টেন নিমো। সো দ্যাট অলসো মিনস নো ওয়ান। সো আমি কেউ নই, কিন্তু আমি একটা রিপ্রেজেন্টেটিভ, একটা মিডিয়াম, যার মধ্যে দিয়ে একটা সংস্কৃতি, again to the best of my knowledge and understanding, to the within the limits of this pot, this Aadhaar, and limits of the absorption capability of the sponge inside, the buffering, and the overall system, but it's an open system. That's the great thing about us, that we are open thermodynamic systems. So we have a continuous reversible influx of mass and energy, which are basically like waves and particles. They are basically the two forms of the same thing, conjugated by equals to mc square. We can assume that energy is more fundamental, because whatever is mass today was not mass all the time. All the elements recorded in the periodic table, they have come from stardust. We are actually living in the era of stardust. তারার ধুলোয় যাই বলি, পোড়া মন থেকে বলি, সারাদিন বড় ধিকে ধিকে জ্বলি, শালক সংশ্লেষে যদি টান, ফের শুরু সূর্য অভিযান, এই দেহ মন তারার ধুলোয়। এই যে তারার ধুলোয়, এখান থেকে নামটা, এই ভূপালী আর রামপ্রসাদী মিলানো সুর। তো এই দেহ মন তারার ধুলোয়, আজও কারা সারা রাত মাঠে শোয়ে, তারা মিটমিটে, তারা জল জলে, তারায় তারায় দাঁড় বয়ে চলে। আক্ষরিক অর্থে সত্যি আমাদের দেহ এবং মন তো দেহের বাইরে নয়, সুতরাং মনটা ভেতরেরই কিছু একটা। তো দেহগত মন, ধরা যাক কোয়ান্টাম মেঘ, লাইক ইলেকট্রন ক্লাউড, বিকজ অল অফ আস, মানে অ্যাটলিস্ট যারা একটু খেয়াল খবর রাখছেন নিশ্চয়ই জানেন যে এটা হচ্ছে প্রবাবিলিটি, ঠিক, মানে এরা এভরিথিং ইজ বিকামিং প্রবাবিলিস্টিক।
is becoming highly probabilistic in nature. তো সেট থিওরি এখন ফাজি সেট থিওরি বা প্রোটিন ফোল্ডিংয়ের জগতেও ডিসঅর্ডার্ড প্রোটিনস উঠে এসছে গত 20 বছরে, যেটা অস্তিত্ব আগে জানা ছিল না, যাদের কোনো নির্দিষ্ট ফোল্ড স্ট্রাকচার বা গ্লোবাল মিনিমা নেই, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা চেষ্টা করছে একটা 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 সংগঠিত একটা একটা কার্যকর একমুখী স্ট্রাকচারে আসতে, কিন্তু পেরে উঠছে না, বারবার hovering around different pockets of local minima। তো যাই হোক, সবটাই এখন সম্ভাবনার দিকে যাচ্ছে। আমরা অ্যাসার্টিভিটির থেকে একটু সরে এসেছি। আমরা আর 1600 শতাব্দীতে নেই, যখন প্রেডিকশন এবং মানে কার্টেজিয়ান লজিক এবং নিউটনিয়ান ওয়ার্ল্ড ভিউ, এই যে ল অফ গ্র্যাভিটেশন এবং লস অফ মোশন, আমি বলবো না আউটডেটেড, বাট ডেফিনেটলি physics had to be rewritten at time of relativity and Einstein, and what was known as gravitational pull, সেটা দেখা গেল গ্র্যাভিটেশনাল পুশ। আসলে মানে আসল ব্যাপারটা টান নয়, ঠেলা। কেউ ঠেলছে, সংসারের ঠেলা, জগতের ঠেলা, ভাবের ঠেলা। পবন ঠাকুর বলতেন ভাবের ঠেলায় প্রাণ ওষ্ঠাগত, এই বাতাস সন্ধ্যার বেলা। যাই হোক, প্রসঙ্গে ফিরি। প্রসঙ্গ হচ্ছে যে এই যে বৈতরণী বারবার পার করতে হয়, তো ফলত তারা নেই, কোনো এভারেস্ট নেই যেখানে গিয়ে আমি প্রথম পতাকা পুঁতব না, আমি গিয়ে দেখবো যে অজস্র পতাকা অলরেডি পোঁতা। তো সেই জন্য আনলাইক দ্য ওয়েস্টার্নার্স, দ্য র্যাশনালিস্টস, যেটা এখন গডলেস সোসাইটিতে পর্যবসিত এবং হতে চলেছে, সেই রকমই যেমন একটা ডিসফোরিক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সমস্ত গ্রেট প্রফিটসরা বলে গেছেন যে মোটামুটি এরকমই একটা আমরা সেইটার কাছাকাছি চলে এসেছি। গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে এনভায়রনমেন্টাল মানে ক্লাইমেট চেঞ্জ, ভূমিকম্প, দাবানল, জঙ্গল পুড়িয়ে দেওয়া, অ্যামাজন পুড়িয়ে দেওয়া, সবই হচ্ছে এবং হবে। এবং তারপরে একটা মর্মান্তিক কিছু আমরা হয়তো সাক্ষী থেকে যেতে পারবো না, কিন্তু খুব দূর নয় সেটা আর কি, মানে একটা এন্টায়ার রিওয়্যার অফ দ্য সিস্টেম, বিকজ আপনারা যারা জানেন কিনা জানেন, হয়তো সবাই জানেন বা অনেকেই জানবেন, সবই নয় বলছি, যে 70-এর দশকে মানে গত শতাব্দীর ইউরোপে একটা লিমিটস টু গ্রোথ বলে একটা সিমিউলেশন ক্যারিড আউট হয়েছিল, এবং সেখানে গ্রোথ জিনিসটাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা ফাইনাইট রিসোর্সেসের মধ্যে রয়েছি, সো হাউ ক্যান উই এক্সপেক্ট এক্সপোনেনশিয়াল অ্যান্ড ইনফাইনাইট গ্রোথ। তো অনেক কিছু তখনই স্যাচুরেটেড, এখন তো বটেই। পেট্রোলিয়াম নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার মুখে সব শুষে একেবারে সেই যক্ষপুরীর জীর্ণদশা। আমি কে নন্দিনী, কে বিশু বা কে রঞ্জন নেপথ্যে, সেটা আমরা এখন বুঝতে পারছি না। আমরা তো জানি যে যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য ইত্যাদি, মানে সম্ভবামি যুগে যুগে, মানে তিনি অবতীর্ণ হন। আবার অনেকে এও বলেছেন যে একজন অ্যান্টি ক্রাইস্ট, একজন নেপোলিয়ন বা একজন হিটলার বা একজন কিং আলেকজান্ডার বা স্টালিন, ওই রকম জেনোসাইড করার ক্ষমতা রাখা আরও একজন কেউ আসবেন। বোঝা যাচ্ছে না ঠিক কী অবস্থা আমরা আছি। আমাদের এটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, অপরোক্ষানুভূতি, এবং এই 3.5 হাত কায়ার মধ্যে অনুধ্যান করে উপলব্ধ, এবং সেটা রিগোরাসলি রিভিউ, কিন্তু সেই পুরো রিসার্চটা এই ল্যাবরেটরিতে, কায়া শুদ্ধি, সেটা না হলে কিছু হবে না। এবং এই যুগে সেটা সম্ভব নয়। এই ধরনের জীবনযাত্রা আমরা যেমন বাধা পড়ে থাকি অধিকাংশই, আমিও ছিলাম, একটু আধটু নিঃশ্বাস প্রশ্বাস নিই বিভিন্নভাবে, মানে চেষ্টাটা থাকতে হয় নিঃশ্বাস নেওয়ার এবং ঠিক দিকে মাথাকে রাখার, এই আর কি, বাকি তো আমাদের হাতে নেই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার ওয়েস্টার্ন ইয়েতে মানে গ্রিক বা স্টয়িক বা মানে ম্যাসকিউলিনিটি, এটাকে ওরা খুব প্রাধান্য দিয়েছে, যে একটা ফাদারলি ফিগার, and you have to protect and you have to
dictate and you have to rule, এবং you have to be a ruler. এটা রাজার গুণ, যেটা আমরা শিন্ডলার্স লিস্ট যেটা দেখেছি জানি, যে রাজার গুণ হচ্ছে, সে রাজা হলো যে একজন ধৃত অপরাধী তার সব অপরাধ কবুল করার পরেও তাকে ছেড়ে দেয়, প্রাণ ভিক্ষা মঞ্জুর করে, সেই তো রাজা। আমনকে বলছে, দ্য গুড আমন, দ্য গুড, দ্যাট ইজ পাওয়ার, দ্যাট ইজ পাওয়ার আমন। আই বিলিভ আপনাদের অনেকেই মনে পড়বে, শিন্ডলার বলছে আর কি আমনকে, তার ওই পৈশাচিক খেলার ছলে নরহত্যা, দিনের পর দিন, রাতের পর রাত খেলার ছলে, একটা সাইলেন্ট, একটা খুব আন্ডারটোন একটা স্টেটমেন্ট দেওয়া। বি অ্যালার্ট হোয়াট ইউ ডুইং, ডোন্ট থিঙ্ক দ্যাট you are the most powerful. That's not power. Don't misinterpret and don't misconceptualize what is power. কর্মযুগে এক জায়গায় আছে যে যে থাপ্পড় মারতে শেখেনি সে আবার কি ক্ষমা করবে, জাগিত। তো তার জন্য একটা হিরোইক অ্যাপিল এবং অ্যাডমিরেশন এবং একটা কোয়েস্ট ওয়েস্টার্নার্সদের মধ্যে সবসময় ছিল, উই আর বডি অ্যান্ড উই হ্যাভ আ সোল। তো পারহ্যাপস তো আপনারা দেখবেন যে নিৎসে থেকে শুরু করে তাবর যারা রদ্দি ফিলসফার্স আছেন, এই যে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স তারা কোথাও পৌঁছতে পারেননি, এই নিয়ে অরিন্দম চক্রবর্তীর প্রতর্ক আছে ইত্যাদি। হাওয়াই ইউনিভার্সিটিতে তিনি আছেন, আপনারা জানেন। আর এখন কনসিয়াসনেস স্টাডিজ খুব লিপস অ্যান্ড বাউন্ডস উঠে আসছে আবার, এবং যারা মনে করছেন যে এআই কনসিয়াস, না, এআই কোনোদিন কনসিয়াস হবে না, কেননা কনসিয়াসনেসকে মডেল করা যায় না, সেটা একটা সাবজেক্ট। যাই হোক, তো সেটা একটা দ্বীপশিখা, দ্বীপের গর্ব বাড়িয়ে কত শিখা গেছে হারিয়ে, কি অসামান্য দুটো লাইন। যাই, তো গৌরী প্রসন্ন মজুমদার, আচ্ছা, ওদেরও একটা নদী পার করতে হয়, সেটা হচ্ছে জর্ডান। এই জর্ডান নদী পার করতে গেলে তাদের কর্ম, সেই জীবনের কর্ম, মানে একটাই জীবন, ওরকম ওই রিসাইক্লিংয়ের ব্যাপার নেই, একটাই জীবন ইত্যাদি, টু দ্য বেস্ট অফ মাই নলেজ এগেন। তো ফলে তো জাতিস্বর, পুনর্জন্ম, জাতক ইত্যাদি, বা যেটা আছে অ্যাঞ্জেল ডেভিল ইত্যাদি, সেটা একটা ওদের কি বলবো জন্মচিত্র, কি বলবো, একটা there is no concept of many lives, it's just one life, that's it. Either you are a hero or a villain or a winner or a loser or a failure ইত্যাদি। কিন্তু আমাদের সেটা নয় স্বাভাবিকভাবে। এখন আমরা বলতে কারা, আমরা তো বৈদিক ভারতবর্ষে বাস করি না, আমরা একটা কসমোপলিটান, একটা অদ্ভুত, একটা না পেঁচা, না ইঁদুর, না ছুঁচো, না সজারু, একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার সুকুমার, চির সুকুমার খিচুড়ি, একটা বিশ্ব মীর, একটা ভুবন গ্রাম, একটা মেট্রো ভিলেজে বাস করি। তো তবু তথাপি ভারতবর্ষের দেশ তো এইভাবে হয় না, দেশ আর রাষ্ট্র এক নয়, শিরায় উপশিরায় কেউ না কেউ সেটা বহন করে নিয়ে যায়। তো আমি সেরকম একটু চেষ্টা করছি আমার মতো করে, 42-43 বছর বয়স হলে আর কবে করবো। তা এবার ব্যাপার হচ্ছে যে এই বৈতরণী আর জর্ডান, তো এই দুটো নদী, একটা নদী বারবার পেরোতে হয় এবং প্রত্যেকবার তার প্রারব্ধ গুণে, ঠিক আছে, সুকর্ম ফল ভার নত নারী, মৃত্যুর পর তাদের দীর্ঘ চুল হয়, লম্বা চুল, এবং দ্যাট হেল্পস দেম টু সুইম অ্যাক্রস দ্য বৈতরণী, ওয়ারাস যাদের সেটা নেই তাদের প্রায় চুলই থাকে না। এইসব নানান রকম আছে, এগুলো সবই সিম্বলিক, এগুলো লিটারাল নয়। তো আমাদের দেশটা তো তাই, আমাদের দেশটা তো আর্টের দেশ, আমরা বিজ্ঞান চর্চাটাও খুব আর্টিস্টিক্যালি করেছি।
সিভি রামন যখন একটা ডার্ক রুমে গিয়ে বসে থাকতেন, তখন ওই ডার্ক রুমের একটা থিন স্লিট থেকে একটা থিন মানে লাইট বিম এসে পড়তো, যেটা উনি ওনার চোখে আমরা ট্রেন করেছিলেন দ্যাট দ্য নেকেড আই কুড ডিটেক্ট এ সিঙ্গল ফোটন। সো এইটা হচ্ছে আমাদের বিজ্ঞান চর্চা। এবং এটার সঙ্গে আপনারা খেয়াল করুন, শান্তিনিকেতন প্রবন্ধাবলীর সংশয় প্রথম প্রবন্ধ উত্তিষ্ঠত জাগ্রতের পর, যেখানে রবীন্দ্রনাথ বলছেন যে আমারাই এই অন্ধকার ঘরে অন্তত সেই ছিদ্রপথটুকু রেখো যেখান থেকে তোমার আলোয় সেই অন্ধকারটাকে অন্ধকার বলে চেনায়। এখন যে নিজের অন্ধকারকে অন্ধকার বলে চিনতেই পারলো না, তার চেয়ে হতভাগ্য আর কে হতে পারে। সেই জন্য বিশ্বাসের চেয়ে বড় কথা হচ্ছে সংশয়, প্রশ্ন করা, মানব জীবন প্রশ্ন করার। অর্থাৎ अव्यक्तादीनि भूतानि व्यक्तमर्थानि भारत अव्यक्त निधनान्यब्ब तत्र का परिवेदना। সাংখ্যযোগ বলছে যে আদিতে অব্যক্ত জীব, মধ্যে ব্যক্ত হে ভারত, অব্যক্ত সে নিধনেও তাহে শোক বিলাপ কি। তোমাকে ব্যক্ত হয়ে হয়ে যেতে হবে, অব্যক্ত থেকে আর এক অব্যক্তে যেতে। এই মাঝের পথটা ব্যক্ত। ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন্স। হু আর ইউ, হু অ্যাম আই? আত্মজিজ্ঞাসা, সেলফ এনকোয়ারি, এইটা তো মূল কথা। এবং এই জগৎটা কি, কার মধ্যে আছি, কিসের মধ্যে আছি, আর কোথায় ছিলাম, কোথায় থাকবো, এই যে স্বাভাবিক একটা নশ্বরতা বোধ থেকে যে যার মানে জ্ঞানচক্ষু জ্ঞান কর্ণ ফুটেছে, বা যে একটি হরিধ্বনি শুনেছে শৈশবকালে, মৃত্যু বলে কিছু একটা হয় এবং সে তখন তার গোটা জীবনটা শুরু করতে চলেছে, সবাই তাকে আদর করছে। এই অভিঘাত, এইখান থেকে জন্ম হয় সেলফ এনকোয়ারি। এবং সেটা খুব ছোটোবেলায় জন্ম হয়, যার হওয়ার হয়, পরেও হয়, ওরকম কোনো নিয়ম নেই, কোনো ফর্মুলা নেই, কোনো মানে ম্যানুয়াল নেই। আচ্ছা, যেটা বলছিলাম সেটা শেষ করি। তো এই যে বীরত্ব একদিকে একটা মানে 1 and 0 ব্যাপার, বাইনারি, আর একদিকে কন্টিনিউয়াস, নেচার ইজ কন্টিনিউয়াস। এবার ওয়েস্টার্নার্সরা কী করেছে, একটা ক্যাটেগরাইজ করেছে, ডিফাইন করেছে ফর সেক অফ অ্যানালিসিস, দ্যাটস দেয়ার ওয়ে। আমাদের সেরকম না, আমাদের হচ্ছে অনুধ্যান, আমাদের ইনটিউশন, আমাদের মন্ত্র। অঙ্ক আমাদের কাছে মাতৃ অঙ্কের থেকে কিছু কম নয়। আমাদের দেশে কিন্তু অঙ্ক ফিজিক্যাল সায়েন্সের থেকে অনেক বেশি চর্চিত এবং উন্নত এবং বন্ধিত। তা এবার স্বামী বিবেকানন্দকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে যে মূল কথাটা হচ্ছে আমাদের তাড়াহুড়ো থাকার কথা ছিল না, আমাদের জলবায়ু অনুকূল ছিল, কিন্তু আজকে আমরা সব সংকর হয়ে গেছি এক ছাদের তলায়, এবং সেইভাবে একটা পৃথিবীকে বাঁচানোর একটা দায় প্রত্যেকটা, বা বাঁচানোর কি, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। একটা করে গাছ লাগানো, যেমন আমি এখানে লাগিয়ে রেখেছি জানলা, আমলের জানলায়, সেইটুকু, বা যেটুকু মানে যেটুকু সে পারে, কাঠবেড়ালির মতো সেই নুড়ি দেওয়া সেতু বন্ধে, আর রাম তারই পিঠে সাবাস বেটা বলে চাপড়ে দিচ্ছে। এর বিজেপি রাম নয় আবার। তো ফলত স্বামী বিবেকানন্দকে আমাদের কোনো তাড়াহুড়ো থাকার কথা ছিল না, এবং তাড়াহুড়ো হয়ে গেছে বিভিন্ন কারণে, হতে হয়, সে তো বটেই। নিত্যকর্ম করো, কর্ম অকর্ম হইতে শ্রেয়, শরীর যাত্রাও তব চলিবে না কর্ম বিনা। অর্থাৎ গীতার কথা, কর্ম কি জানিতে হবে, অকর্ম কি তাহার, বিকর্ম কি জানা চাই, গহন কর্মের গতি। এটা তো আমরা বুঝে উঠতে পারি না আসলে, কোন কাজটা করতে এসেছিলাম আর কি করে বেড়াচ্ছি। সে একটা সাধুর ইয়ে ছিল যে সে কৌপিন, সাধুরও কৌপিন লাগে দুটো, তোমার কি সে শুনিচ্ছুত। তা সাধুর যে দুটো কৌপিন, একটা ভিজে মানে একটা কাছতে একটা পড়ে। তো একদিন দেখলো ইঁদুর থুঁটো করেছে, ইঁদুর মারার জন্য বেড়াল পুষলো, বেড়ালকে দুধ দেওয়ার জন্য গরু পুষলো, গরুর জন্য রাখাল, রাখালের জন্য মাঠ। যেটা করতে এসেছিল ভুলে গেল, সাধনা। তো যাই হোক, নিজেকে জানা এবং জগৎকে জানা। তো এবার শেষ করি এইভাবে যে স্বামী বিবেকানন্দকে একজন ওয়েস্টার্নার প্রশ্ন করেছিলেন যে দেখুন, আমি অত অদ্বৈত বেদান্ত বুঝি না, এক্সিস্টেন্স, কনসিয়াসনেস, ব্লিস, সচ্চিদানন্দ, আই ডোন্ট ওয়ান্ট টু লিসন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল দিস ইফ it is not aligning to my purpose and my understanding, what I want from this life. There was
my birth and there would be my death. That I know from examples everywhere and my understanding, and I have no reason to rationally believe that there is life beyond this. So all I have is this life, and I want to squeeze the apple or the orange of this life to the last drop. Tell me if your Advaita Vedanta can help me in some way in this regard, or it is of no use to me. Then Swami Vivekananda replied, he was Swami Vivekananda, শিবের 10টা রূপ এক দেহে। আচ্ছা যাই হোক, তো এবার উনি রিপ্লাই করলেন যে মাই ডিয়ার ফ্রেন্ড, আই অলসো ওয়ান্ট টু অ্যাবসলিউটলি স্কুইজ দ্য ম্যাঙ্গো অফ দিস লাইফ, নট অ্যাপল অর অরেঞ্জ, ইট ইজ ম্যাঙ্গো ও হিমসাগর, গোলাপ ঘাস, কত রকমের আম, আমের নামও ভারী মজার মজার হয়, তাই না? আচ্ছা যাই হোক, তো এবার ম্যাঙ্গো, রসের দেশ, আমরা পেঁচিয়ে যাই জিলিপির মতো, গুটলি বেঁধে যাই, দেরি হয়ে যায়, আমাদের নারী নক্ষত্র, তিথি নক্ষত্র সব ভুলিয়ে যায় আসলে ভাবের জগতে থাকলে, ভাবের ঠেলায়। তো এবার বলছে যে বাট আই ডু নট হ্যাভ আ হারি লাইক ইউ, I do not have one life. It's a never-ending game. So I'm just it's this much. মহাকালে বুদবুদ কালো সাগরে। তো আমার কোনো তারা নেই, একটা লেখা আমার লিখেছিলাম আশার কলকাতা @2012, এই বাসনায় নির্বাসন এই গ্রন্থে ছিল। আকাশ শহর হলো গঙ্গা পদ্মা আজ ভিআইপিতে, ময়লা ফেজ কাঁচা পাকা দাড়ি মুখে, অটোর চালক মাঝি নাম বলল বদর রুস্তম, দক্ষিণ 24 দেশ পদ্মডাঙ্গা গ্রাম। হঠাৎই অনেক দিন পরে আজ তারা নেই, তারা ঘড়ির পিছে দৌড় নেই, আছে এ অটো নৌকার শান্ত অথচ দ্রুতের ছন্দে থেমে থেমে চলা, আছে কোন্নগর রিসরা পানিহাটি শেওড়া ফুলির ঘাট ছুঁয়ে সুদূর সদরগঞ্জ। নেমে এসছে যে মাটিতে শ্যামা মেয়ে আবছা মেঘস্তর, উড়নার আড়াল পেয়ে নেমে এসছে রূপচিত্রকর, দুহাতে প্যালেট তুলি, তৃষ্ণার্ত উদ্গ্রীব তার হ্যান্ডমেড পেপার, প্রথম রঙের ফোঁটা পেলেই ছড়িয়ে দিচ্ছে সারাটা আকাশে। বাগুইহাটির মোড়, দুটো বিড়ি ধরিয়ে এগিয়ে দিল একখানা মাঝি, মাঝ দরিয়ায় আজ এই একা ফাঁকা ডিঙা, দুটো সিগন্যাল থমকে দুজোড়া চোখের সামনে ঢল নামলো জল মানুষের, সাঁতরে পার হওয়া ট্রাক, জাহাজ মান্দাস, কে যেন চোখের সীমান্ত নোঙর খুলে দিয়ে অতি দূর, হাঁক ডাক পেটের খিদে, নিকট গন্তব্য ভুলে গিয়ে শহর নদীর মতো নেমে এলো, মাথার ওপর ভারী টইটম্বুর মেঘ সারাদিন গুমড়ে মরল, খান খান ভেঙে পড়ল না। এটা একটা ভারতবর্ষের কবিতা, আমার দ্বারা লিখিত, আমি লিখিনি, আমার দ্বারা লিখিত, বৈদিক কবিরা কেউ ভূমিকা করেনি, কিন্তু এটা একটা ভারতবর্ষের কবিতা। কেন এই কবিতা বলে যে ভারতবর্ষ সেই দেশ যেখানে একজন বাউল তাকে যখন তার মানে সত্য বচনের জন্য, যেটা ক্যান বি ইজিলি ইন্টারপ্রিটেড অ্যাজ রাজদ্রোহ, তাকে হাত পা বেঁধে মুখ বেঁধে একটা খন্দে ফেলে রেখে আসা হয়, তখনও সে গান গাইতে থাকে, কতই রঙ্গ দেখে দুনিয়ায় ও ভাই রে ও ভাই। এবং তাকে যখন গুবি ভাগা মানে বাঁধন মুক্ত করে, বলে যে তুমি এখনো গান গাইছো? বলে হ্যাঁ, জান আছে তো তাই গানও আছে, কিন্তু প্যাটে কিছু নাই, কিছু খাবে? যদি দুধ একটু পাই। এইটা হচ্ছে ভারতবর্ষ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভারতবর্ষ মানে তার কোনো লিমিট নেই, লিমিটলেস। দ্যাটস দ্য সোল অফ দিস ল্যান্ড, মাই মাদারল্যান্ড। যাবার
বেলায় শেষ কথাটি যাও বলে যাওয়ার বেলায় শেষ কথাটি যাও বলে। এটা হচ্ছে পুনশ্চ, এটা ভারতবর্ষের একটা লক্ষ্য, ওই PS নয়, পুনশ্চ। রবীন্দ্রনাথের শেষ জীবনের মূলধন পুনশ্চ। তার মধ্যে আরোগ্য আছে, রোগসজ্জায় আছে, জন্মদিনে আছে, শেষ লেখা আছে, প্রান্তিক আছে, পরিশেষ আছে এবং পুনশ্চ কাব্যগ্রন্থ আছে। এই পুরো ব্যাপারটা হচ্ছে পুনশ্চ। কেন পুনশ্চ? তার কারণ এই সওয়াল জবাব, ভারতবর্ষ প্রশ্ন করতে শেখায়। তো রবীন্দ্রনাথকে ওই সময় প্রশ্ন করা হয়েছিল, সারা জীবন ধরে তাকে নানা টিকা টিপ্পনী, শ্লেষ, ব্যঙ্গ, খেউড়, বহু কিছু নিয়েই চলতে হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের শেষ কথাটি কি? সেটি কি? আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা। কিসে কথা? বিশ্বাসীদের দেখাশোনা, লালন কয় এ জীবনে, সংশয় আগে। আর ঠাকুর বলেছেন বিশ্বাস একবার এসে গেলে তো হয়েই গেল, বিশ্বাস আসা অত সহজ না, অত সোজা না। বিশ্বাসই শেষ কথা, বিশ্বাস মিলয় বস্তু। তো ভারতবর্ষ is the land of faith. It is the land of faith which starts, mind you, from asking questions. অনুসন্ধিৎসা, এই হচ্ছে সন্ন্যাস। সন সব, নিচে, আশ হচ্ছে স্থাপন করা, আরোপ করা, অর্থাৎ নিচে রেখে দেখা, ফ্রম আ ডিস্টেন্স, ফ্রম আ বার্ডস আই ভিউ। আর আমাদের এই জীবনের কর্ম কি, প্রকৃত কর্ম কি সেই অনুসন্ধিৎসা, এই সেলফ ইনকোয়ারি। এটাই র্যাশনালিস্টরা বা ওয়েস্টার্নাররা বা মূল যে ওয়েস্টার্ন রুট, সেটা যেটা বলছে যে একটাই জীবন, অর্থাৎ কর্মফল, কজ অ্যান্ড এফেক্ট। আমাদের এখানেও তাই বলছে, কজ অ্যান্ড এফেক্ট। ইটস ইন সাইকেল। পাপ কোথাও এক জায়গায় দণ্ড হয়ে দাঁড়াচ্ছে না, সেটা যাই হোক কিন্তু প্রায়শ্চিত্তের পথে যাবেই যাবে, সেটাই তার গতি। এইটা এটা রবীন্দ্রনাথের কথা, শান্তিনিকেতনের কথা। এবং আরেক জায়গায় বলছেন যে সত্যের পথ বৃত্তীয়। একদম কোট করছি শান্তিনিকেতন প্রবন্ধগুলি থেকে, সত্যের পথ রৈখিক নয়, বৃত্তীয়। এবং একটা বিরাট পরিধি, বিরাট ব্যাসার্ধের বৃত্ত সেটি, অর্থাৎ কোথাও কিছু থেমে থাকছে না। যদি পাপ থাকে প্রায়শ্চিত্ত আছে, এই জন্মে না হলে পরের জন্মে আছে, অর্থাৎ কিছু থেমে থাকছে না। এবং একটা মানুষ জন্মের মূল কাজ হচ্ছে এইটা রিয়েলাইজ করা যে কিছু থেমে থাকছে না। একবার এই রিয়েলাইজেশনটা যদি আসে, তাহলে এই যে নশ্বরতা বোধ, একটু দীর্ঘায়িত হচ্ছে পুনশ্চটি, কতক ঠাকুর একটা সিনেমা দেখছেন প্যান নালিনের সংসারা, সেখানে প্রশ্ন করেছিল একটা পাথর প্রস্তরখণ্ডে খোদিত পালি ভাষায়, যে তার ইংরাজি করলে হয় যে হাউ ক্যান ইউ প্রিভেন্ট আ ড্রপ অফ ওয়াটার ফ্রম ড্রাইং আপ ফর এভার। এবং সেই সিনেমার শেষে সেই পাথরখণ্ডেরই উল্টো দিকে তার উত্তর দেওয়া ছিল। বিলিভ মি অর নট, ব্রাসেলসে আমি যখন ছিলাম, আমার বন্ধু ক্রিস্টোফারকে আমি এই প্রশ্ন করি এবং ও এক চান্সে সঠিক উত্তর দেয়। এবং আমি ভেবেছিলাম মিরাকিউলাস, এটা কি হলো? ওয়াজ ইট আ ম্যাজিক? ছায়াবাজি? কি হলো? এন্ট্যাঙ্গলমেন্ট? পরে ভেবে দেখলাম এটা খুব খুব এই একটাই উত্তর হতে পারে। কি
করে একটা জলের ফোঁটাকে ক্ষয়ের হাত থেকে চিরদিনের জন্য বাঁচানো যায়? ক্ষয়ের হাত থেকে, অর্থাৎ শুকিয়ে যাওয়ার হাত থেকে। ফিজিক্যালি ভাবতে হবে, ফিজিক্যালি। ভারতবর্ষ খুব ফিজিক্যাল, খুব অর্গ্যানিক। এইখান থেকে এটা আমাদের ল্যাবরেটরি। এই যে কান ধরেছে, স্ট্রেচ করবো এবার। সুষুম্না সবে করতে হবে, যৌগিক ক্রিয়া। এটা ভারতবর্ষের চর্চা এবং তন্ত্র। তনুকে ত্রাণ করে যে সাধনা, তাই তন্ত্র। তার বিশদে আজ যাওয়ার অবকাশ নেই, কিন্তু যেটা বলতে চাইছিলাম, সেই জলটিকে, যেই জলের ফোঁটাটিকে আরো জলের ফোঁটাকে আশ্রয় করতে হবে। জলই জীবন, জল চৈতন্যময়, এবং জল আরেকটি জলকে আশ্রয় করতে পারে। সেই জন্য এই উপমাগুলো জল আসে। পয়েন্ট হচ্ছে, বাই থ্রোয়িং ইট ইনটু দ্য সি। নাও লুক এট দ্য ফিলোসফিক্যাল সাইড অফ ইট। সো ভারতবর্ষ বলছে যে কিছুতে কিছু যায় আসে না, জাস্ট উইটনেস, প্লে ইউর পার্ট অ্যান্ড এনজয় এক্সিস্টেন্স, কনসিয়াসনেস, ব্লিস, সৎ, চিৎ, আনন্দ। আনন্দ রূপমৃতম যদ বিভাতি, সবকিছু আনন্দ হতে উৎসারিত। এটা পুরোটাই লীলা বিলাস, পুরোটাই একটা খেলা। এবং সেভাবে দেখলে, এবং সারদা মার একটি কথা আছে, সেভাবে দেখলে স্বপ্ন আর জাগ্রত এর মধ্যে খুব একটা তফাৎ নেই। এবং যোগী সে যে জেগে ঘুমোয়। এখন যদিও করতে করতে প্রায় 1:45 বাজে, কোনো ব্যাপার না, আমার অভ্যেস আছে। যোগী সে যে জেগে ঘুমোয়। জাগতে রাখো। ভারতবর্ষ জেগে থাকতে বলে, অ্যালার্ট থাকতে বলে, কনসিয়াস থাকতে বলে, এবং উইটনেস করতে বলে উইথ ব্লিস অ্যান্ড উইথ দ্য রিয়েলাইজেশন অফ এক্সিস্টেন্স অ্যাজ কনসিয়াস অ্যান্ড ব্লিসফুল। আমার শেষ পারানির করি কণ্ঠে নিলে। এটাই শেষ কথা। ভারতবর্ষে এই শেষ একটি কথা হচ্ছে গান, সঙ্গীত, মিউজিক, খেয়াল, ধ্রুপদ, তানকারি, মীর, গমক,